টুকিয়া প্রেম ধরা পড়লে রাস্তায় ঘটে যায় চুল ছেঁড়াছেড়ি, মারামারি আর মামলা মোকদ্দমা। এমনকি তার মতো ঘটনাও ঘটে। বেশিরভাগ মানুষই বেছে নেয় প্রতিশোধের পথ। কিন্তু এখন যে যুবকটিকে দেখছেন, তিনি তার স্ত্রীর সম্পর্ক হাতে নাতে ধরতে পেরেও স্ত্রীকে তুলে দিলেন টুকিয়া প্রেমিকের হাতে। তবে এমনি এমনি তুলে দেননি, তার বিনিময়ে নিয়েছেন একটি গরু আর 5 মিলিয়ন রুপিয়া। ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলের একটি গ্রামে এমন ঘটনা ঘটেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী গ্রামের এই যুবক কয়েক মাস ধরে লক্ষ্য করছিলেন তার স্ত্রীর আচরণ ধীরে ধীরে বদলে যাচ্ছে। রাতে হঠাৎ অচেনা নম্বরে ফোনে কথা বলা, যখন তখন বাইরে যাওয়ার অজুহাত খোঁজা, অচেনা নম্বর থেকে মেসেজ আসা, সব মিলিয়ে তীব্র হতে থাকে তার সন্দেহ। কিন্তু কিছু না বলে চুপচাপ পর্যবেক্ষণ করেছেন তিনি। আর একদিন দুপুরে খবর পান তার স্ত্রীকে দেখা গেছে এক বোর্ডিং হাউজে অপরিচিত পুরুষের সঙ্গে। সাথে সাথেই ছুটে যান সেখানে। এরপর দরজা খুলতেই চোখের সামনে যা দেখলেন তা হয়তো কোনো স্বামী কল্পনাও করতে চাইবেন না। তার স্ত্রী আর সেই অচেনা মানুষটি টুকিয়ায় লিপ্ত ছিলেন একই ঘরে। সেই মুহূর্তে নিজেকে সামলে নিয়ে পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেন তাদের টুকিয়া সম্পর্কের কথা। এরপর গ্রামের প্রবীণদের সহায়তায় তিনি আয়োজন করেন তাদের তোলাকি জনগোষ্ঠীর শতাব্দী প্রাচীন রীতি মৌয়া সরাপু, যার মানে ত্যাগ ও শান্তি স্থাপন। সেই রীতি অনুযায়ী গ্রামের মাঝখানে সবাইকে সাক্ষী রেখে তিনি তার স্ত্রীকে তুলে দেন সেই টুকিয়া প্রেমিকের হাতে। বিনিময়ে নেন একটি গরু আর 5 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় 36,000 টাকা। সবশেষে স্ত্রীর মাথায় হাত রেখে আদর করেন শেষবারের মতো। আর সেই প্রেমিকের কাঁধে হাত রেখে বলেন তাকে ভালোভাবে রাখবেন, কখনো কষ্ট দেবেন না। সে আমার সঙ্গে কখনো সুখী হতে পারেনি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।